একজন বুড়া মানুষ, চুলও পাকা, দাড়িও পাকা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছে, গো আল্লাহর নবী, আমি দুনিয়ার বুকে অসংখ্য অপরাধ করেছি, আমি দুনিয়ার বুকে অসংখ্য পাপ করেছি, আমি যদি ঈমান আনি, আমি যদি তওবা পড়ি, আমি কলেমা পড়ি, যদি মুসলমান হয়ে যাই, আমার কি মাফ হবে নাকি? আল্লাহর নবী বলেন, ও আল্লাহর বান্দা, তুমি যদি কলেমা পড়ো, তুমি যদি ঈমান আনো আর মুসলমান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে দেবেন। বুড়া আবার বলতে, তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন পাপ নাই যা আমি করি নাই। ওগো আল্লাহ নবী, আমি যদি কলেমা পড়ি, আমি যদি ঈমান আনি আর মুসলমান হয়ে, আমার কি মাফ হবে নাকি? আল্লাহ নবী বলেন, ও আল্লাহর বান্দা, তুমি যদি ঈমান আনো, কলেমা পড়ো আর আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে দেবেন। সঙ্গে সঙ্গে বুড়া পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আর জোরে সোরে জবান ছেড়ে দিয়ে প্রাণ খুলে সকলেই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি যে আল্লাহর প্যারা হাবিব, নাই যে তোমার তুলনায়, তোমার মতন আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল কোরআন একাডেমি হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের জনাব সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, আসলে ওনাকে দ্বিতীয় বক্তা লেখাটা আমার কাছে পছন্দসই হয়নি, প্রধান অতিথি লিখতে পারতেন। ঝিনাইদহের গৌরব,
আমার ওয়াজের জগতের আমি প্রধান উস্তাদ যাকে মনে করি, আল্লাহ বানিয়েছেন, কিন্তু ওনার কারণেই আমার বক্তব্যের জগতে আসা। জনাব হযরত মাওলানা আব্দুল মালিক জিহাদি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত পরিচালক হাফিজ মাওলানা আবু জাফর সাহেব, মঞ্চে উপবিষ্ট মুসলিম মিল্লাতের গর্বিত সন্তান, সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাচারা, শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি সারা বিশ্বের প্রতিপালক, যিনি ওই বিশাল আকাশের মালিক, এই বিস্তীর্ণ জমিনের মালিক, আর আমাদের মতো এই সুন্দর মানুষগুলিকে যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং সারাদিনের হাজারো ব্যস্ততা ঝেড়ে ফেলে দিয়ে রাতের আরামের ঘুমকে হারাম করে প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহর কোরআন থেকে আলোচনা শোনার জন্য এই বেহেশতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলেই প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক, সরওয়ারি কায়নাত, দোজাহানের বাদশাহ, বিশ্বনবী, বিশ্বনেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, রাত কাটায় কাটায় 11টা বাজে, এজন্য ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, আর রাত 12টার পরে আলোচনা করাও উচিত না। নামাজের অনেকের নামাজের ক্ষতি হয়, এই জন্য দীর্ঘ সময় আপনাদেরকে কষ্ট দেব না, ঠান্ডা পড়তেছে, অল্প সময় কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে আমি পেশ করার জন্য চেষ্টা করব। এটা হচ্ছে কোরআনের মাদ্রাসা, কোরআন কার কিতাব? বাড়ি থেকে নিষেধ করে দিয়েছে, দিনকাল তো খারাপ না, এরপরও বলা তো যায় না, যেভাবে ভাঙাভাঙি চলতেছে চুপ থাকবা, এরকম নিষেধ করেছে নাকি? তাহলে জবাব আল্লাহর নামটা জোরে বলতে হবে। জোরে বলেন, কথা ঠিক নেবে ঠিক, কারণ কথা বলার শক্তি কে দিয়েছেন? যে কোনো সময় কথা বলার শক্তি কেড়ে নেওয়ার ক্ষমতা আমাদের আল্লাহর। জোরে বলেন তো আছে না নাই? তাহলে সেই আল্লাহর নাম বলতে তো কৃপণত করা দরকার ছিল না। এই কিতাবের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য 30 পারা কোরআন শরীফ নাজিল করেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু যখনই কোরআন নাজিল হলো তখনই মক্কার জমিনে কোরআনের বিরুদ্ধে শত্রুতা, বিরোধিতা, চক্রান্ত, ষড়যন্ত্র শুরু হলো, ঠিক না বেঠিক? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার গোষ্ঠীরা চক্রান্ত শুরু করলো। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা চলে গেছে, কিন্তু তাদের প্রেতাত্মা, তাদের অনুসারী দুনিয়ার বুকে, একটু জোরে বলেন, এখনো আছে না নাই? কোরআন শুনলে কলিজায় সহ্য হয় না, এই রকমের শয়তানের গোলাম বাংলাদেশ কেন ঝিনাইদহের জমিনেও আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু ওদের চক্রান্ত আর ষড়যন্ত্র আল্লাহর কোরআনকে দুনিয়ার বুক থেকে বিদায় করতে পারবে? ওদের ক্ষমতা একটু জোরে বলেন আছে নাই? সূরাতুল হিজর 9 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় এই জিকির, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর হেফাজতের সবটুকু দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি এই জন্য মোটেও ভূমিকা দেব না। গত বছর এসেছিলাম, মনে হয় আধা ঘন্টা না কতটুকু আলোচনা করেছিলাম। আক্ষেপ আমারও ছিল, কিন্তু এবারও উঠতে অনেক দেরি হয়ে গেল। আক্ষেপ থাকলে কি হবে, এই জন্য সংক্ষিপ্ত সময় কথা বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলোচনার আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে আমরা আলোচনা শুরু করব। সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয়াওমা ইয়া'আদ্দু আয-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল ফুরকান 27, 28, 29, 30 চারটি আয়াত তিলাওয়াত করেছি। এই চারটি আয়াতের উপরেই সংক্ষিপ্ত পরিসরে কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আর জোরে সরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, সূরার নাম সূরাতুল ফুরকান। এই সূরার প্রথম আয়াতের ফুরকান শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ফুরকান। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। আয়াত সংখ্যা 77, রুকু সংখ্যা 6, শব্দ সংখ্যা 392 আর অক্ষর সংখ্যা 3761। সম্মানিত ভাইরা, আমরা লম্বা আলোচনা করব না, একটা আয়াতের উপর অল্প অল্প করে কথা বলবো। 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু আয-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এরশাদ হচ্ছে, জালিম ব্যক্তি সেই দিন নিজের হাত কামড়াতে থাকবে আর বলবে, হাই আমি যদি রসুলের সাথে সৎ পথ অবলম্বন করতাম। কোন দিন? কিয়ামতের দিন। ঠিক নেবে ঠিক, কিয়ামতের দিন জালিম ব্যক্তি যারা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে যে ওরা যখন জাহান্নামের ফয়সালা হবে, জাহান্নামের ফয়সালা হওয়ার পর যখন জাহান্নামের দিকে দলে দলে যেতে থাকবে, তখন ওরা আঙ্গুলের ডগা চেনেন আপনারা? হ্যাঁ, জবাব দেবেন একটু। আঙ্গুলের ডগা চেনেন? আঙ্গুলের ডগাগুলি কামড়াতে থাকবে আর বলতে থাকে, হাই আফসোস, আমরা যদি দুনিয়ার বুকে জালিম না হতাম, আমরা যদি রসুলের সাথে সৎ পথ অবলম্বন করতাম, তাহলে আমাদেরকে আজকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। কারা বলবে? জালিমরা। কারা? সবাই বলেন, কারা? জালিমরা। এখন এটা হলো এই আয়াতের শেষের দিকে বলা হয়েছে পরকালীন পরিণতি। আর এই আঙ্গুলের ডগা কে কামড়াবে কিয়ামতের ময়দানে, তার নামটাও তাফসীরের ভিতরে উল্লেখ করা আছে, কে কামড়াবে। তো জালিম ব্যক্তি বলবে, জালিম কে? জালিম আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো অত্যাচারী। কি ঠিক আছে তো কথা? আরবি হলো জালিম, বাংলা হলো, সবাই বলেন, অত্যাচারী। যেই ব্যক্তি ক্ষমতা পাওয়ার পর জনগণের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন করে, তার পরিচয় হলো সে কি? সবাই বলেন জালিম। তাহলে জালিম আপনাদেরকে নাম ধরিয়ে চিনানো লাগবে না, জোরে বলেন ঠিক না ঠিক? কারা জালিম বাংলাদেশের জনগণ কিন্তু ভালোই জানে। সম্মানিত ভাইরা, ঊর্ধ্বতন কর্মকর্তা অধস্তন ব্যক্তির উপরে জোর করে কিছু চাপিয়ে দেওয়াটাও কিন্তু জালিম, জুলুম। মানে ঊর্ধ্বতন ব্যক্তি অধস্তন ব্যক্তির উপরে জুলুম করে।
এই পৃথিবীর বুকে যারা ক্ষমতা পাওয়ার পর জনগণের উপরে জুলুম আর অত্যাচার করেছে, কারো পরিণতি ভালো হয়েছে? জোরে বলেন, আরো জোরে বলেন। ভালো হয়। একটা একটা করে অতীত ইতিহাস আপনাদের শুধু স্মরণ করাবো, ঘটনা বলবো না। এক নাম হলো নমরুদ। কি নাম শুনেছেন আপনারা? নাম হলো নমরুদ। 400 বছর ক্ষমতায় ছিল, জনগণের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। রাস্তার মোড়ে মোড়ে নমরুদ তার মূর্তি বানিয়ে, মানে আমাদের দেশে যেমন ভাস্কর্য তৈরি করে, এরকম রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য তৈরি করেছিল, যেন জনগণ নমরুদকে রব মানে এবং নমরুদকে দেবতা মানে। কত বছর ক্ষমতায় ছিল? সবাই বলেন। 400 বছর ক্ষমতায়, জনগণের মগজ ধুলায়, জনগণের ব্রেন ধুলায়, জনগণকে নমরুদের মুখী করার জন্য যা যা দরকার সব করেছিল নমরুদ, কিন্তু আল্লাহর সাথে গাদ্দারি করেছিল। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে জুতা পিটা করে পৃথিবীর বুক থেকে বিদায় করেছিলেন। ঠিক না বে ঠিক? আচ্ছা, সে আল্লাহর ক্ষমতা আছে? জোরে বলেন, আছে? 400 বছর ক্ষমতায় ছিল, জুতা পিটা খেয়ে বিদায় নিল। তা সে কিন্তু আর ক্ষমতায় টিকে থাকতে পারেনি। মানে কেউ যদি টার্গেট করে আমি 100 বছর ক্ষমতায় থাকবো, তার টার্গেট মিস হবে। কারণ ক্ষমতায় কে কয় ঘন্টা থাকবে তার নির্ধারণ দুনিয়ার বুক থেকে হয় না আকাশ থেকে হয়? আরো জোরে বলেন, কোন জায়গা থেকে হয়? আকাশ থেকে হয়। সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ তুমি হচ্ছ ক্ষমতার মালিক, যারা ইচ্ছা করো ক্ষমতা দান করো, যার কাছ থেকে ইচ্ছা করো ক্ষমতা কেড়ে নাও, যারা ইচ্ছা সম্মানিত করো, যারা ইচ্ছা অপমানিত করো। সেই ক্ষমতা এখনো আমাদের আল্লাহর জোরে কন্ত আছে না নাই? নমরুদ দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য সব পরিকল্পনা পাকাপোক্ত করেছিল। এক ল্যাংড়া মশার আক্রমণ আর জুতা পিটার সব পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইয়েরা, 2 নম্বর নাম হলো ফেরাউন। জানেন না নাম আপনারা? নাম হলো ফেরাউন। যারা জালিম তাদের দুনিয়ার পরিণতির কথা আমি বলতেছি। 1 নম্বর নমরুদের কপালে হয়েছে জুতা পিটা। 2 নম্বর ফেরাউন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, ফেরাউনের কলিজায় সহ্য হয় নাই। ফেরাউন দেখবেন, মুসা আর ফেরাউনের ভিতরে বিতর্কের বর্ণনা কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। ফেরাউন বলতেছে, যখন হাজারো রকমের পরিকল্পনা ইসলামের বিরুদ্ধে, মুসার বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করে যখন ইসলামের দাওয়াত বন্ধ করতে পারে নাই, তখন নমরুদ তার মন্ত্রীদের নিয়ে এক জায়গায় মিটিং এ বসেছে। মন্ত্রীদের নিয়ে মিটিং এ বসেছে। মিটিং এ বসার পর ফেরাউন এক একজন এক এক পরামর্শ দেয় মুসার ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে হবে। ফেরাউন জবাব দিতেছে, আমাকে ছেড়ে দাও, আক্তুল মুসা, আমি মুসাকে হত্যা করব। দেখবেন গ্রাম অঞ্চলে যদি মিটিং হয় 3-4 জন মন্ডল আছে, বিচার যখন হয় তখন এক একজন মন্ডল এক এক রকমের ফায়সালা বলে। যে প্রধান মন্ডল সে অনেক সময় বলে তোমাদের দ্বারা হবে না, আমি দেখছি। কি এরকমের ঘটনা অনেক সময় ঘটে না? তো ফেরাউন বলতে বুঝতে পেরেছে তোমাদের দ্বারা হবে না, আমার হাতে ছেড়ে দাও, আক্তুল মুসা, আমি মুসাকে হত্যা করব। ওয়াল ইয়াদউ রাব্বাহু, সে তার রবের দাওয়াত দিয়ে দেখুক। হুমকি, সে তার রবের দাওয়াত দিয়ে দেখুক, আমি তাকে হত্যা করব। কেন? কেন? আল্লাহ পাক ফেরাউন যা বলেছিল কোরআন শরীফের ভিতরে কোট করেছেন। ফেরাউন বলতেছে,
ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। ফেরাউন বলতেছে আমার ভয় হলো মুসা যে দাওয়াত দেয় এই দাওয়াত মিশরের আইনকে পাল্টে দেবে, ভয় হলো মিশরের আইন পাল্টিয়ে দেবে। এই জন্য বনি ইসরাইল আর মুসা আলাইহিস সালামের উপরে অত্যাচার আর নির্যাতন চলেছে। পৃথিবীর অনেক ইতিহাসে আমি যাব না, এবার ফিরে আসেন বাংলাদেশের বুকে। গত বছর কেন আপনাদের সামনে আমি প্রাণ খুলে আলোচনা করতে পারি নাই আপনারা তো অনেকে জানেন, জোরে বলেন ঠিক না বে ঠিক। 16.5 বছর বাংলাদেশের অসংখ্য মঞ্চে উঠতেও পারিনি, কোরআনের আলোচনা সহ্য হয় না, এটা মুসলমানের সন্তানের হতে পারে না, জোরে বলেন ঠিক না বে ঠিক। কোন মুসলমানের সন্তান যে কোরআন শুনলে তার ঈমান বেড়ে যায়, জোরে বলেন ঠিক না বে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় ঈমানদার যারা ওরা যখন আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহর ভয়ে অন্তর কাঁপতে থাকে, আর যখন কোরআন তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াত শুনে, তখন তাদের ঈমান আস্তে আস্তে বাড়তে থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওরা ভরসা করে আল্লাহর উপরে। যখন মাহফিলে বসেন জান্নাতের আলোচনা শোনেন, জাহান্নামের আলোচনা শোনেন, জিহাদের ময়দানের আলোচনা শোনেন, মুজাহিদের মর্যাদার আলোচনা যখন শোনেন, শহীদের মর্যাদার আলোচনা যখন শুনতে থাকে, তখন যেন মনে হয় এখনই যদি সুযোগ পেতাম, এখনই জিহাদের ময়দানে গিয়া নিজের জীবনটা আল্লাহর রাস্তায় শহীদ করে দিতাম। এরকমের মনে হয় না অনেক সময়? যদি এরকমের মনে হয় বুঝতে হবে যে ঈমানদার। আর যদি কোরআন শুনলে কলিজে আগুন ধরে বুঝতে হবে আবু জাহেল আবু লাহাবের লাদেবতী, সামান্য কোনো সন্দেহ নাই। একটু জোরে বলতে হবে কথা ঠিক না বেঠে। সম্মানিত ভাইরা, 16.5 বছর ক্ষমতা পাওয়ার পর প্রথম টার্গেট হলো 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। কি ভুলে গেছেন আপনারা? জোরে বলেন ভুলে গেছেন? আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার কাছ থেকে ইচ্ছা করেন ক্ষমতা কেড়ে নেন। নদীরে কুল ভাঙে কুল গলেন, নদীরে কুল ভাঙে কুল গলেন, এই তো নদীর খেলা। সকাল বেলার মন্ত্রী রে তুই জেলখানায় সন্ধ্যা বেলা। সকাল বেলার মন্ত্রী লম্বা লম্বা কথা বলেন, বিকাল বেলায় জেলখানায় ঢুকানোর ক্ষমতা একটু জোরে বলেন তো কার? বাংলাদেশের 18 কোটি জনগণকে আল্লাহ পাক আঙ্গুল দিয়া দেখিয়ে দিয়েছেন, জোরে বলেন ঠিক না বেঠি। ক্ষমতা পাওয়ার পর 41 সাল পর্যন্ত পরিকল্পনা করেছে, এই পরিকল্পনার সামনে কেউ যেন বাধা হয়ে দাঁড়াতে না পারে, কেউ যেন ক্ষমতা থেকে নামাতে না পারে। যারা যারা ক্ষমতায় থাকার জন্য বাধা, তাদেরকে বাঁচিয়ে রাখা যাবে না। এই জন্য তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করে রাখার জন্য মিথ্যা মামলা দিয়া আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে, জোরে বলেন ঠিক না ঠিক। আল্লাহ মাওলানা নিজামী, মালে আহসান মোহাম্মদ মুজাহিদ সহ যাদের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে প্রত্যেকটা সাজানো এবং মিথ্যা মামলা ছিল, জোরে বলেন ঠিক না ঠিক। এই সাজানো আর মিথ্যা মামলা দিয়া যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে চায় তাদেরকে হত্যা করেছে। অথচ যারা সাক্ষী দিয়েছে ওরাও জানে যে এরা ভালো মানুষ, জোরে বলেন জানে না জানে না? আর জোরে কম জানে না জানে না? আবু জাহেল জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, ঠিক কিনা বলেন? আবু জাহেল জানতো। বদর যুদ্ধের দিন হাদিস, বদর যুদ্ধের দিন মক্কার আরেকজন লিডার ছিল, কাফের লিডার, নাম হলো আখনাস। তো আখনাস আর আবু জাহেল এক জায়গায় বসে আছে, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত। তো আখনাস বলতেছে আবু জাহেল রে, আমার মাথার ভিতরে একটা প্রশ্ন দেখা দিয়েছে, আমি আর তুমি ছাড়া কেউ নাই, আমি তোমাকে প্রশ্নটা করব, তুমি সঠিক জবাব দেবা, অবশ্যই মিথ্যা বলবা না। তো আবু জাহেল বলতেছে ঠিক আছে প্রশ্ন করো, আমি জবাব দেব। আখনাস বলতেছে
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তোমার বক্তব্য কি? সে কি নবী না নবী না? তো আবু জাহাল জবাব দিতেছে, আল্লাহর কসম করে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো আখিরাত বলতেছে, তাহলে তুমি বিরোধিতা করো কেন? তখন আবু জাহাল জবাব দিল, আমি হলাম বনু কুসাই গোত্রের লোক, আর আব্দুল্লাহর পুত্র হচ্ছে বনু হাসিম গোত্রের লোক। দুই বংশের সম্মান মক্কায় সমান। অতএব আজকে আবু জাহাল যদি ঈমান আনি, কলেমা পড়ি আর মুসলমান হয়ে যায়, আজ থেকে বনু হাসিম গোত্রের সম্মান মক্কায় বেড়ে যাবে। এই জন্য যতদিন বাঁচবো ঈমানও আনবো না, মুসলমানও হব না। নসিবে হেদায়াত থাকা লাগে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُضْلِلِ اللَّهُ فَمَا لَهُ مِنْ هَادٍ। আল্লাহ পাক বলেন, আল্লাহ তাকে হেদায়েত দান করেন, কেউ তারে গোমরাহ করতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? আর আল্লাহ তাকে হেদায়েত দান গোমরাহ করেন, কেউ তারে হেদায়েত দান করতে পারে না। আবু জাহাল ভালো করেই জানতো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। না জানার পরও ঈমান আনে নাই, মুসলমান হয় নাই, কলেমা পড়ে নাই, আল্লাহর দ্বীনের পক্ষে আসে নাই। এরাও জানতো যে এরা সবাই নির্দোষ মানুষ, ভালো মানুষ, কিন্তু অপরাধ হলো লা ইলাহা ইল্লাল্লাহর বিপ্লবী কলেমার আইন ওরা কায়েম করতে চায়, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা ওরা কায়েম করতে চায়। আর যদি এই মানুষগুলি সামনে বাধা হয়ে থাকেন, আমাদের 41 সাল পর্যন্ত আমরা ক্ষমতাকে টিকিয়ে রাখতে পারবো না। এই জন্যই তারা মিথ্যা মামলা দিয়ে একটার পর একটা হত্যা করেছে। আস্তে কোন ঠিক না বেটি? শুধু এই মিথ্যা মামলা দিয়ে হত্যা করেছে, এখানে শেষ না। জালিমের পরিচয় দিচ্ছি আমি। বাংলাদেশের বুকে চোর, ডাকাত, হাইজাকার, জেনাকার, মদখোর, গাঁজাখোর, অসৎ মানুষ, এরা বুক ফুলিয়ে রাস্তায় হাই হেঁটে বেরিয়েছে, চলে বেরিয়েছে। ঠিক কিনা বলে? আর টুপিওয়ালা, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আলেম ওলামা ইসলামী আন্দোলন করে, কোনো অপরাধ নাই, ওদেরকে দিনের পর দিন বিনা কারণে জেলখানায় আটকে রাখা হয়েছিল। জেলখানা মানুষ এখানে না থাকার কথা না, আমি নিজেও গেছি। অপরাধ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওদের অপরাধ হলো ওই আল্লাহর উপর ঈমান আনা যিনি মহাপরাক্রমশালী এবং প্রশংসিত। সে আল্লাহর উপর ঈমান এনেছে, ঈমানের কলেমা পড়েছে, এবং আল্লাহর জমিনে মানুষের তৈরি করা সকল প্রকার বাতিল মতবাদকে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজে অংশগ্রহণ করেছে। এই জন্য কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বছরের পর বছর আটকে রেখেছে। আবার কোন মানুষকে ইসলামী আন্দোলন করার অপরাধে রাতের বেলা পুলিশ বাহিনী, রাতের বেলা তাদের সন্ত্রাসী বাহিনী পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে গেছে এবং ক্রস ফায়ারের নামে নাটক সাজিয়ে হত্যা করে মাঠের ভিতরে আর রাস্তায় ফেলে দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? যাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে এরা চোর না, এরা ডাকাত না, এরা মদখোর, গাঁজাখোর নয়, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করেছে। এটাই ছিল তাদের অপরাধ। জোরে বলেন ঠিক না বেঠিক? আর কোনো অপরাধ ছিল না। এই অপরাধেই তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। যখন ক্রসফায়ার দিয়েছে, এরকমের মানুষগুলির জানাজার নামাজেও সবাই যেতে পারেনি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এটা ছিল অবস্থা। টার্গেট 41 সাল। ওদের কাছে মানুষের জীবনের কোনো দাম ছিল না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার সবচেয়ে অবাক লাগে যে পতন হয়েছে, হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে, শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা স্বাধীনভাবে কথা বলতেছি। আসতে বলেন, আরো আসতে। শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা স্বাধীনভাবে কথা বলছি। 15 বছরে এরকমের কথা বলার সাহস অনেকেরই ছিল না। জোরে বলেন ঠিক না বেঠিক? অথচ শহীদের রক্ত এখনো শুকায়নি,
কিন্তু তারাই আবার হুমকি দেয়। মানুষ হত্যা করার পরে কোনো অনুশোচনা নাই, কোনো অনুশোচনা নাই। তারাই আবার দেখবেন মাঝে মাঝে ফাঁকে ফাঁকে হুমকি দেয়, মোবাইলে স্ট্যাটাসও দেয়। জোরে বলেন ঠিক নেবে ঠিক। তার মানে কি? তার অন্তরটা একেবারে মোহরমারা হয়ে গেছে। অন্তরে মায়া মহব্বত বলে কিছু নাই, বিবেক বলে কিছু নাই। একটু জোরে বলতে হবে কথা ঠিক নেবে ঠিক। জালিম ব্যক্তি, জালিম ব্যক্তির পরকালীন পরিণতি। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যখন জনগণের ক্ষমতা পাওয়ার পর জনগণের উপরে জুলুম করে, আর জুলুম করা অবস্থায় যদি মারা যায়, মানে তওবা করেনি, কিন্তু একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে পড়ুন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কার বুকে জন্ম নবীজির, মক্কায় থাকা হলো দায়, কাফেরের অত্যাচারে হিজরত করলেন মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা, না মাঝে মাঝে দরকার হয়। আলহামদুলিল্লাহ, জালিম ব্যক্তি জনগণের উপরে জুলুম করেছে এবং ওই অবস্থায় যদি মারা যায়, জুলুম করা অবস্থায় যদি মারা যায়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সবাই বলেন করবে। আল্লাহর নবীর কথা কি মিথ্যা হবে নাকি? আল্লাহর নবীর কথা ওদের বিশ্বাস হয় না, ওদের আল্লাহর কথাও বিশ্বাস হয় না। মাহফিল শেষ হয়, সকালবেলা চার দোকানে গিয়া একজন আরেকজনকে কয়, হুজুর বলল কি? এরকমের মানুষ জোরে বলেন আছে না নাই? চায়ের দোকানে গিয়া মাথা গরম করে যে হুজুর বলল কি? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন যে হে নবী, একদল মানুষ আছে আপনার কথাগুলি মন দিয়া শোনে, আপনার দরবার থেকে যখন চলে যায় একাকী যখন বসে, তখন একজন আর একজনকে বলে যে মুহাম্মদ বলল কি? মুহাম্মদের কথা ওরা বিশ্বাস করে না। তো ওরা আল্লাহর নবীর কথা সে সময়ও বিশ্বাস করতো না, এখনো এরা বিশ্বাস করে না। একটু জোরে বলতে হবে কথা ঠিক না বে ঠিক। যারা বিনা কারণে অনেকের চাকরি থেকে বিতাড়িত করেছে, ক্রসফায়ার দিয়ে হত্যা করেছে, শহীদ করেছে, বিনা অপরাধে জেলখানায় ঢুকিয়েছে, বলেন তো এগুলি জুলুম কিনা? আরো জোরে বলেন এগুলি জুলুম কিনা? যারা এই জুলুমের সাথে জড়িত, সে প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, সে অর্থমন্ত্রী হোক, এমপি হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, সাধারণ জনগণ হোক, এই জালিমের জুলুমের সাথে জড়িত থাকলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার থেকে আসামির কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে। আরো জোরে বলেন কথা ঠিক না ঠিক। এবার কিয়ামতের ময়দানে জালিম যারা, মক্কায় একজন লোক ছিল, নাম হলো আবু মুঈত, কাফিরদের একজন বড় নেতা। আবু মুঈতের নাম আপনারা অনেকেই শুনেছেন। যে আবু মুঈত আর উমাইয়া ইবনে খালফ, যাকে বিশ্বনবী হত্যা করেছিলেন, যে উমাইয়া ইবনে খালফ আর আবু মুঈত দুইজনের ভিতরে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। কিন্তু আবু মুঈত ছিল ছোট নেতা আর উমাইয়া ইবনে খালফ ছিল বড় নেতা। আমাদের দেশেও নেতা দুই রকম আছে।
নেতা হয় তিন রকমের, একটা হলো পাতি নেতা, আর একটা হলো বড় নেতা, আর আরেকজন হলো নেতাদের গুরু। আমি ওদিকে ঢুকতে পারবো কিনা জানিনি। একদল হলো পাতি নেতা, আর একদল হলো মাঝারি ওদের উপরের নেতা, আর আরেকজন আছে সে ওই সব নেতাদের গুরু। যদি সুযোগ পাই যাবো ইনশাল্লাহ। তো আবু মুঈদ মাঝে মাঝে বলতো যে উমাইয়া ইবনে খালফকে, যে যদি ঈমান আনা যায় ভালো হয়, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, কোনো সন্দেহ নেই। কিন্তু উমাইয়া ইবনে খালফ বলতো যে তোমার বক বক করে বকো কেন, যা আসো ভালো আছো, যদি ওই মুহাম্মদের দলে যাও নেতৃত্বের যে জায়গাটা আছে এই জায়গাটা তোমার থাকবে না। এই জন্য খবরদার ঈমান আনার কথা চিন্তা করবা না। আমাদের দেশে অনেক নেতা আছে যারা বলে যে আমরা জানি ইসলাম ছাড়া মুক্তি হবে না, আমরা জানি ইসলামী আন্দোলন ছাড়া মুক্তি হবে না, আমরা জানি ইসলাম কায়েম ছাড়া শান্তি প্রতিষ্ঠা হবে না, কিন্তু এমন এক জায়গায় আসি এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই। এই রকমের মানুষ কিন্তু আমাদের বাংলাদেশেও আমাদের সমাজেও আছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আবু মুঈদের যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আবু মুঈদ তার হাতের আঙ্গুলের ডগাগুলি কামড়াতে থাকবে, কামড়াবে আর বলবে হায় রে আফসোস, আমি যদি দুনিয়ার বুকে উমাইয়া ইবনে খালফের অনুসরণ না করতাম, আমি যদি দুনিয়ার বুকে বিশ্ব নবীর অনুসরণ করতাম, সৎপথের অনুসরণ করতাম, তাহলে আজকে আমাকে এই বিপদের সম্মুখীন হওয়া লাগতো না। আবু মুঈদ যেমন আঙ্গুল কামড়াতে থাকবেন, এই দুনিয়ার বুকে যারা জনগণের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, কিয়ামতের ময়দানে ওরা তাদের আঙ্গুলগুলি কামড়াতে কামড়াতে জাহান্নামে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আবু মুঈদ বলবে হায় রে আফসোস, আমি যদি অমুককে মানে ওই উমাইয়া ইবনে খালফকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, তাহলে আজকে আমার এই পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগতো না। আমার ভাইয়েরা, জালিমের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে অনেক জায়গায় বলেছেন জালিম কারা, তাদের পরিচয় আল্লাহ পাক এভাবে দিয়েছেন। সূরা সফের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন। আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তির অপেক্ষা বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর সম্পর্কে মিথ্যা রচনা করে, অথচ তাকে ডাকা হয় ইসলামের দিকে। ইসলামের দিকে ডাকা হয়, ইসলাম ভালো লাগে না, মানুষের তৈরি করা মতবাদ ভালো লাগে, সমাজতন্ত্র ভালো লাগে, পুঁজিবাদ ভালো লাগে, ধর্মনিরপেক্ষতাবাদ ভালো লাগে, কিন্তু ইসলাম ভালো লাগে না। এরকমের মুসলমান বাংলাদেশে জরিকন্ত আছে না? না, ধর্মনিরপেক্ষতাবাদের রাজনীতি করেন, জাতীয়তাবাদের রাজনীতি করেন, সমাজতন্ত্রের রাজনীতি করেন, ইসলামী রাজনীতি পছন্দ করে না, ঠিক কিনা বলেন? আবার অনেক সময় বলে কোরআন নিয়ে রাজনীতি নাই, কোরআন আর রাজনীতি এক জিনিস না। এরকমের কথা বলার নেতাও বাংলাদেশে আছে। একটু জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? সবাই জোরে বলেন। যদি কোরআন আর রাজনীতি এক জিনিস না হতো, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক না থাকতো, বিশ্ব নবীর তো মদিনার প্রেসিডেন্ট হওয়া জায়েজ হতো না, ঠিক কিনা বলেন? কোরআনে কারিমের ভিতরে দেখেন কোরআন শরীফে রাজনীতি আছে কিনা। যদি আপনার কারো মাথার ভিতরে ভুল চিন্তা থেকে দূর করবেন, সূরা বনী ইসরাঈল 80 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে শিখালেন, নবী আমার
আপনি আমার দরবারে দোয়া করেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ পাক বলেন, নবী আমার আপনি বলুন, আল্লাহ তুমি আমাকে প্রবেশ করাও কল্যাণের সাথে, আমাকে বের কর কল্যাণের সাথে, আর সাহায্যকারী হিসাবে আমাকে তুমি রাষ্ট্র শক্তি দান করে দাও। এই আয়াতটা কোরআন শরীফের ভিতরে জোরে বলেন তো আছে না নাই? তার মানে রাজনৈতিক কথা আল্লাহ পাক নবীকে নিজে শিখিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? সূরাতুল মুলক 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই মহান সত্তা যার মুঠোর ভিতরে রয়েছে রাজত্ব, আর তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আমার ভাইয়েরা, ইসলাম বাদ দিয়া অন্য কোন মতবাদের অনুকরণ যারা করবে, আল্লাহর কোরআনের ভাষায় তারা হচ্ছে জালিম। জোরে বলেন কি? আরো জোরে বলেন। আর আল্লাহ পাক বলেন, যারা ইসলাম বাদ দিয়া অন্য কোন মতবাদের অনুসরণ করে, ওরা কিয়ামতের ময়দানে সফলতা অর্জন করবে না, ক্ষতিগ্রস্ত হবে। জোরে বলেন, ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের আরেক জায়গায় বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলাম বাদ দিয়া অন্য কোন মতবাদকে তালাশ করে, অন্য কোন দিনকে তালাশ করে, তার কাছ থেকে তা গ্রহণ করা হবে না, আর কিয়ামতের ময়দানে ওরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে। এই কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হাক্কুন ওয়া জাআহুমুল বায়্যিনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাতিকে, ওই সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হেদায়েত দান করবেন? যারা ঈমান আনার পর কুফরি করে, ঈমান আনার পর কুফরি করে, মুখে ঈমানদার দাবি করেন, মুসলমান দাবি করেন, নামাজ কালামও পড়ে, কিন্তু ইসলামের বিধান, ইসলামের আইন ভালো লাগে না, এই রকমের মুসলমান মনে হয় ঝিনাইদহ জেলায় নাই। আরো জোরে বলেন, আছে না নাই? ঈমানের দাবি করে, মুসলমান দাবি করে, কিন্তু ইসলামের বিরোধিতা করে, আল্লাহর আইনের বিরোধিতা করে। আল্লাহর আইন কায়েম হোক ওরা কখনো চায় না। এই রকমের মুসলমান বাংলাদেশের বুকে, এই রকমের মুসলমানের সংখ্যাই বেশি, ঠিক কিনা বলেন? কারণ বাংলাদেশের বুকে যদি আল্লাহর কোরআনের আইনের পক্ষে 40% মুসলমানও থাকতো, বাংলার জমিনে 1 ঘন্টা ইসলামের আইন কায়েম হয়ে যেত, ঠিক কিনা বলেন? তার মানে মুসলমান দাবি করে, নামাজ কালামও পড়ে, মসজিদের সভাপতি হয়, গোরস্থানের সেক্রেটারি হয়, কিন্তু বাংলাদেশের বুকে ইসলাম কায়েম হোক ওরা চায় না। এই জন্য সমাজতন্ত্র পুঁজিবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদের রাজনীতি করে। বলেন তো ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, যারা ঈমান আনার পর কুফরি করে, অথচ তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছে তা সত্য, তার মানে এই কোরআনকে সত্য কিতাব বলেও স্বীকার করে, কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে তা স্বীকার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী তাও স্বীকার করে, কিন্তু আল্লাহর কোরআনের রাজনৈতিক আয়াতগুলিকে স্বীকার করে। এরা ঈমান আনার পর কি করেছে? কুফরি করেছে। বলেন তো, ঈমান আনার পর কি করেছে? কুফরি করেছে। এই রকম ভাবে ঈমানদার দাবি করার পর যারা কুফরি করে, তাদের পরকালীন পরিণতি বলেন তো ভালো হবে না খারাপ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার আলোচনার ভিতরে আসলে লম্বা কিসসা কাহিনী বলার অভ্যাস আমার নাই, তাতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ,
মনে হয় কিস্সা শোনার অভ্যাস আপনাদের যদি থাকে, তা আমার কাছ থেকে এই রকমের পাওয়ার সম্ভাবনা নাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলেন যারা ঈমান আনার পর কুফরি করে তাদের পরিণতি উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের পুরস্কার হবে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, ফেরেশতাদের পক্ষ থেকে অভিশাপ, দুনিয়ার সমস্ত মানুষের পক্ষ থেকে অভিশাপ। খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনজারুন। আর ওরা চিরদিন থাকবে কোন জায়গায় থাকবে? জাহান্নামে থাকবে। তাদের শাস্তি লঘু করা হবে না, তাদের শাস্তি কম করা হবে না, এবং তাদেরকে কোনো বিশ্রামও দেওয়া হবে না, বিরামও দেওয়া হবে না। এই ঘোষণা কার? আল্লাহর। কাদেরকে? যারা ঈমান আনার পর কুফরি করে তাদেরকে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন কিন্তু ঈমান আনার পর কুফরি করেছে, জনগণের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, ওই অবস্থায় যদি মারা যায় জাহান্নাম ছাড়া গতি হবে না। কিন্তু ইল্লাল্লাযীনা তাবু, যারা তওবা করেছে, 16.5 বছর জনগণের উপরে অত্যাচার করার পরও যদি কেউ টুকি মারে, বুঝতে হবে যে শয়তানের খালাতো ভাই। আসতে বলেন ঠিক নেবে ঠিক। কিন্তু ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়াসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। কিন্তু তারা ব্যতীত, কিন্তু তারা ছাড়া যারা তওবা করেছে এবং নিজেদেরকে সংশোধন করে নিয়েছে, আল্লাহকে অতীতে অন্যায় করেছি, পাপ করেছি, আমি তওবা করতেছি, তোমার দরবারে ফিরে আসলাম, জীবনে আর কোনোদিন খারাপ পথে যাব না, এরকমের তওবা করলে আল্লাহ পাক বলেন তো মাফ করেন না? করেন না? একটা প্রমাণ, ফিরে আসলে লাভ কি? একজন বুড়া মানুষ, চুলও পাকা, দাড়িও পাকা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছে, গো আল্লাহর নবী, আমি দুনিয়ার বুকে অসংখ্য অপরাধ করেছি, আমি দুনিয়ার বুকে অসংখ্য পাপ করেছি, আমি যদি ঈমান আনি, আমি যদি তওবা পড়ি, আমি কলেমা পড়ি, যদি মুসলমান হয়ে যাই, আমার কি মাফ হবে নাকি? আল্লাহর নবী বলেন, ও আল্লাহর বান্দা, তুমি যদি কলেমা পড়ো, তুমি যদি ঈমান আনো আর মুসলমান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে দেবেন। বুড়া আবার বলতে, গো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন পাপ নাই যা আমি করি নাই। ও গো আল্লাহর নবী, আমি যদি কলেমা পড়ি, আমি যদি ঈমান আনি আর মুসলমান হয়ে, আমার কি মাফ হবে নাকি? আল্লাহর নবী বলেন, ও আল্লাহর বান্দা, তুমি যদি ঈমান আনো, কলেমা পড়ো আর আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে দেবেন। সঙ্গে সঙ্গে বুড়া পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, আরো জোরে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, বুড়ো ঈমান আনার পর, লোকটা ঈমান আনার পর দু চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আল্লাহর নবীর কাছে বলতেছে, গো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন এমন মেহেরবান, আমার জীবনের এমন গুনাহ সব মাফ করে দিলেন। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, ওই বৃদ্ধকে আপনি জানিয়ে দেন, ওয়ায়ুবাদ
ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন, নবী আমার ওই লোকটাকে আপনি জানিয়ে দেন, শুধু ঈমান আনার কারণে, তওবা পড়ে ফিরে আসার কারণে ওর গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেই নাই। যেই পরিমাণ গুনাহ ওর আমল নামায় ছিল, ওই আমল নামাটা বদল করে দিয়ে, পরিবর্তন করে দিয়ে ওই পরিমাণ সওয়াব আমি আল্লাহ তার আমল নামায় লিখে দিয়েছি। আরো যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আরেক জায়গায় বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, ও আমার বান্দারা যারা সীমা লঙ্ঘন করেছ, নিজের নফসের উপরে জুলুম করেছ, নিজেদের উপরে তোমরা হতাশ হয়ে গেছো, নিজেদের উপরে হতাশ হয়ে গিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। জীবনের সব গুনাহ maaf করার ক্ষমতা আছে না নাই? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং করুণাময়। বান্দারে এত গুনাহ করার ক্ষমতা তোমার নাই যত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করার ক্ষমতা রাখেন। ঠিক কিনা বলেন? কোন বান্দা ও আল্লাহর বান্দা, তোমার পাপ যদি হয় পাহাড় সমান, মনে রাখবা আল্লাহর রহমত আল্লাহর আকাশ সমান। ঠিক কিনা বলেন? তোমার পাপ যদি হয় আকাশ সমান, আল্লাহর রহমত হলো আল্লাহর আরশ মহল্লা সমান। আমার ভাইরা, হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যখন ভুল করে, কোন বান্দা যখন ভুল করে, এবার নিজের ভুল বুঝতে পেরে তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ পাক বান্দার উপরে বড় খুশি হয়ে যান। কেমন খুশি হয়ে যান? বিশ্বনবী একদিন সাহাবীদের বলতেছেন, ও আমার সাহাবীরা, একজন ব্যক্তি, তার কাছে একটা উট আছে, কিছু খাবার আছে, কিছু পানি আছে, উটটা নিয়ে মরুভূমির রাস্তা দিয়া আল্লাহর বান্দা যেতেছে। মরুভূমির মাঝখানে গিয়ে বড় ক্লান্ত হয়ে গেছে, তার উট এক জায়গায় রেখে সে বিশ্রাম নিতে গেল। বিশ্রাম নেওয়ার সময় সে ঘুমিয়ে পড়েছে। তার খাবার আর পানি উটের হাওদার উপরে ছিল। ঘুম ভেঙে গেল। বিশ্রাম শেষে ঘুম ভেঙে লক্ষ্য করে দেখতেছে তার উট খাবার আর পানি নিয়ে কোথায় যেন চলে গেছে। কিন্তু এমন একটা জায়গা যেখান থেকে যদি কোনো যানবাহন না থাকে, কোনো উট না থাকে, যানবাহন না থাকলে আশেপাশে এমন কোনো এলাকা নাই হেঁটে গিয়ে এলাকায় গিয়ে খাবার আর পানি পাওয়া যাবে। তার মানে ওই লোকটার মরণ ছাড়া আর কোনো পথ নাই। ও আমার সাহাবীরা, ওই লোকটার চেয়ে বিপদগ্রস্ত অসহায় কোনো মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বলো তো আর কেউ হতে পারে নাকি? আল্লাহ নবীর সাহাবীরা বলেন, ওয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কেউ হতে পারে না। এবার আল্লাহ নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, হঠাৎ করে লোকটা উট খুঁজতেছে খাবার আর পানির জন্য। হঠাৎ করে খুঁজতে খুঁজতে উটটা খাবার আর পানি নিয়ে তার সামনে এসে হাজির হয়ে গেছে। এইবার ওই লোকটা মৃত্যুর হাত থেকে বেঁচে আসলো। ঠিক কিনা বলেন? মৃত্যুর হাত থেকে বেঁচে আসার কারণে এই মানুষটা, একটু জোরে বলেন তো, খুশি হবে না বেজার হবে? কম না বেশি? কি পরিমাণ খুশি হবে দাড়ি পাল্লায় ওজন করা সম্ভব নয়। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, এই লোকটা মৃত্যুর হাত থেকে বেঁচে আসার কারণে যেই পরিমাণ খুশি হয়, কোন বান্দা যখন নিজের ভুল বুঝতে পারে এবং তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, ওই মৃত্যু থেকে বেঁচে আসা ব্যক্তির চাইতে এই ফিরে আসা ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। আরো যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুমি অত্যাচার করেছো, জুলুম করেছো, নিজের নফসের উপরে জুলুম করেছো, পাপ করেছো, তওবা করো, নিজেকে সংশোধন করো। শুধু তওবার কথা বলেননি, তওবা করো এবং সংশোধন হও। তওবা এবং সংশোধন, এই দুইটি কর্ম যদি করতে পারো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। কিন্তু
যদি কেউ অপরাধ করার পর তওবা না করে, বারবার তওবার কথা বলার পর তওবা করে না, আল্লাহর দিকে ফিরে আসে না, পাপ কাজের দিকেই ধাবিত হয়, এরকমের চক্রান্তর ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে করে, এরকমের মানুষ দুনিয়ার বুকে জোরে বলেন তো এখনো আছে না নাই? আরো জোরে বলেন। সিনাইদা জেলায় নাই? আল্লাহ পাক এবার ওদের ব্যাপারে কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা যাদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা কুফরি করেছে বা'দা ঈমানিহিম, ঈমান আনার পর, এরপরে তারা সংশোধন হয়নি, অতঃপর ওই খারাপ কাজের দিকেই তারা ধাবিত হয়, পাপ কাজের দিকেই ধাবিত হয়, আল্লাহর দিকে ফিরে আসে না, ইসলামের দিকে ফিরে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই অবস্থায় তারা আবার তওবাও করে, মানে পাপ কাজও করে, ইসলামের বিরোধিতাও করে, আবার নামাজ পড়ে আর তওবা 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 পড়ে, তাসবিহ টেপে আসে। যারা বলেন আছে না নাই? ইমানের দাবিও করেন, মুসলমান দাবিও করেন, তাসবিহ টেপে, আবার তওবাও করে আল্লাহর দরবারে, আর ওই শয়তানদের পিছনে পিছনে লেগে পড়ে থাকে। এরকমের দোদুল্যমান মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তুকবালা তাওবাতুহুম, তাদের তওবা আল্লাহর দরবারে কবুল হবে। ঘোষণা কার? আল্লাহ। কারণ কেন তওবা কবুল হবে না? ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, ওরা হলো পথভ্রষ্ট, ওরা হচ্ছে গোমরা। ওরা কেমন গোমরা? হক আর বাতিল বুঝার পরও ওরা বাতিলের দিকে সমর্থন দেয়। জোরে বলেন ঠিক নেবে ঠিক। ওদের পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইয়াকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালা বিফতাদাবি। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা কুফরি করলাম আর ওই কুফরি করা অবস্থায় মারা গেল, ওই অবস্থায় মারা গেছে, তারা যদি এক দুনিয়া পরিমাণ স্বর্ণ দেয়, আল্লাহর দরবারে তা কখনো গ্রহণ হবে না, গ্রহণযোগ্য হবে না। জোরে বলেন ঠিক নেবে ঠিক। কোন দল যখন ক্ষমতায় থাকে, আপনার ঝিনাইদহ সদর থানার ওসি সাহেব সরকারি দলের একজন কর্মীকে ধরে এনেছে, গ্রেফতার করে জেলখানায় ঢুকিয়ে দিল, হাজতে ঢুকিয়ে দিয়েছে। এমপি সাহেব নিজের দলের কর্মীর জন্য ওসি সাহেবদেরকে বলেন তো মোবাইল করে না করে না? করে। ওসি সাহেব অমুককে নাকি ধরে এনেছেন। কয় হ্যাঁ। কেন ধরে এনেছেন? হয় মাদক, নয় অস্ত্র, কোনো একটা কারণ। যদি বলে যে অস্ত্র সুদ্ধা ধরে এনেছি, কয় ওকে তাড়াতাড়ি ছাড়ার ব্যবস্থা করে। অস্ত্র ছেড়ে দেন যদি নাও বলতে পারে, এমপি সাহেব বলে ওকে তাড়াতাড়ি ছাড়ার ব্যবস্থা করে। ওসি সাহেব বাধ্য হয় এমপি মন্ত্রীদের কথায় হয় তাকে ছেড়ে দেয়, আর নইলে নরমাল মামলা দিয়ে তাড়াতাড়ি জামিনের ব্যবস্থা করে। ঠিক কিনা বলে? কিন্তু কিয়ামতের ময়দানে যখন আল্লাহর দরবারে আল্লাহর জেলখানায় ধরা পড়বে, আল্লাহর ফাঁদে যখন আটকা পড়ে যাবে, ওই সময় কারো হ্যালো করার সুযোগও নাই, আর হ্যালোই কাজও হবে না। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আমার ভাইয়েরা, সেদিন ওদের অবস্থা কি হবে শোনেন। যেহেতু নামাজও পড়তো, রোজাও করতো, ওযু করার কারণে হাতগুলি চকচক করতে থাকবে, চেহারা চকচক করতে থাকবে, পায়ের গিট পর্যন্ত চকচক করবে। বর্ণনা এভাবে এসেছে, আল্লাহ নবী হাউজে কাউসারের পানি পান করাবেন হাসরবাসীদেরকে। আল্লাহ নবী হাউজে কাউসারের পানি এক একজনকে দেবেন, যে পান করবে আর কখনো পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী পান করাচ্ছেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখবেন একদল মানুষ, তাদের চেহারা নূরের আলো ঝলমল করতেছে, হাতগুলি কবজি পর্যন্ত নূরের আলো ঝলমল করতেছে। বিশ্ব নবীর দিকে ওরা আসতে থাকবে, আল্লাহ নবীর কাছে এসে হাউজে কাউসারের পানি পান করার জন্য এগিয়ে আসতে থাকবে। আল্লাহ নবী ওদের পানি পান করার জন্য রেডি হবেন। হঠাৎ করে দেখবেন আল্লাহর ফেরেশতারা
ওদের সামনে পর্দা ফেলে দেবেন, ওদের সামনে দেওয়াল ফেলে দেবেন, তখন আল্লাহ নবী বলবেন, ও আল্লাহর ফেরেশতারা, ওরা তো আমার উম্মত, ঈমান আনার কারণে, নামাজ পড়ার কারণে ওদের চেহারা আর হাত নূরের আলো ঝলমল করতে আছে। আল্লাহর ফেরেশতারা জবাব দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা নামাজ পড়তো, ওরা রোজাও করতো, এই জন্য ওদের চেহারাগুলি নূরের আলো ঝলমল করতেছে। কিন্তু গো আল্লাহর নবী, আপনার বিদায়ের পর সবচাইতে বিদআত সৃষ্টি করেছে এরা, ইসলামের ভিতরে ভ্রষ্টতা ঢুকিয়েছে এরা, ওরা ইসলাম মানে নাই, ইসলাম পছন্দ হয় নাই, আপনার সুন্নত পছন্দ হয় নাই, এরা সবচাইতে বিকৃতি ঘটিয়েছে। আল্লাহর নবী তখন বলবেন, সুকান সুকান লিমান গায়রাহু মিন বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত নও, তোমরা আমার উম্মত নও। আমার ভাইয়েরা, এই জন্য নবীর উম্মত দুনিয়ার বুকে যতই জোর করে দাবি করুক, ইমানদার দুনিয়ার বুকে জোর করে দাবি করা যায়, কিন্তু আল্লাহর দরবারে সঠিকভাবে ইমানদার হওয়া মস্ত বড় কঠিন ব্যাপার। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আবু মুঈত তার হাতের আঙ্গুল কামড়াতে থাকবে, কামড়াবে আর বলবে, হায় রে আফসোস, যদি আমি দুনিয়ার বুকে আমি উবাই ইবনে খালফের অনুসরণ না করতাম, এই বিপদের মুখোমুখি হতে হতো না। উবাই ইবনে খালফের অনুসরণ করার কারণে সেই দিন আবু মুঈত জাহান্নামী হবে। ও আমার ভাইরা, যে সকল নেতা নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, ইসলামের কথা বলে না, আল্লাহর কথা বলে না, জান্নাতের কথা বলে না, জাহান্নামের কথা বলে না, আল্লাহর দিন কায়েমের কথা বলে না, এই নেতার অনুসরণ করলেও ওই নেতা যে জায়গায় যাবে তোমারেও সে জায়গায় যাওয়া লাগবে। বলেন ঠিক না বেঠিক? সূরা আরাফ 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রবের পক্ষ থেকে, আমাদের রব কে? জোরে বলেন তো, আরো জোরে বলেন, আমাদের রব কে? তোমাদের রবের পক্ষ থেকে যেই কিতাব নাজিল হয়েছে তোমরা তার অনুসরণ করো। আল্লাহর পক্ষ থেকে যেই কিতাব নাজিল হয়েছে, বলেন তো সেই কিতাবের নাম কি? আল্লাহ বলেন, খবর বলা, তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, খবরদার তোমরা দুনিয়ার কোন বন্ধুর অনুসরণ করবা না, যেই বন্ধু বা নেতা নামাজের নাই, রোজাই নাই, ইসলামে নাই, জান্নাত জাহান্নামের কথা মানুষকে বলে না, পরকাল নিয়ে মানুষকে সতর্ক করে না, এই রকমের কোন মানুষ মুসলমানদের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের দেশে এখন অবস্থা, সে ইসলাম মানুক আর না মানুক, নামাজ পড়ুক আর না পড়ুক, ভাইয়ের আমার, বলেন আমার দলে আসবা, তোমাদেরকে 3 টন চাল দেবো। তার পিছনে তুমি স্লোগান দেয়, বল্টু ভাই যেখানে আমরা আছি। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, এক একটা মদ গাঁজা খাই 5 ওয়াক্ত। বলেন ঠিক না ঠিক? ওই হলো যোগ্য নেতা, ওর পিছনে দৌড়াও। যেই নেতা গাজায় দম দেয় আর টাসের আড্ডায় টাস পাটে, নামাজ নাই, আল্লাহ নাই, পরকাল নাই, ওই নেতার অনুসরণ করবা। ও নেতা যে জায়গায় যাবে তোমারেও সে জায়গায় যাওয়া লাগবে। যারা বলেন ঠিক না ঠিক? সূরা আহজাব সম্ভবত 66 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول। সেই দিন একদল মানুষের চেহারা আগুন দিয়া ঝলসানো হবে। আগুন দিয়া ঝলসানো তো আপনারা বোঝেন, আগুনে পোড়ানো হবে বা উলট পালট করা হবে। একদল মানুষের চেহারা আগুন দিয়া ঝলসানো হবে। ওই সময় ওই মানুষগুলি বলতে থাকে, হায় রে, বলতে থাকবে, হায় রে আফসোস, আমরা যদি দুনিয়ার বুকে আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করতাম, তাহলে আমাদের এই রকম পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগতো না।
ওরা সেদিন আরো বলবে ওয়াকালু, ওরা বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। ওরা বলবে রব্বুল আলামিন ইন্না আতা'না সাদাতানা, আল্লাহ গো আমরা একদল নেতার অনুসরণ করেছিলাম। আসলে নেতার অনুসরণ তোরা করেই, আমরা একদল নেতার অনুসরণ করেছিলাম আর আমরা আমাদের মুরব্বীদের অনুসরণ করেছিলাম। ওই সকল নেতা আর মুরব্বীরা আমাদেরকে গোমরাহ বানিয়েছে, ওরা আমাদেরকে গোমরাহ করেছে, নইলে আমরা গোমরাহ হতাম না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছেন, জোরে বলেন ঠিক নেবে ঠিক। যারা ওই সকল নামাজহীন রোজাহীন ইসলামবিহীন নেতাদের পিছনে যায়, ওরা দুনিয়ার স্বার্থের কারণেই যায়। একটু জোরে বলতে হবে কথা ঠিক নেবে ঠিক। সম্মানিত ভাইয়েরা, এখন ও নেতাও জাহান্নামে। আমি আগেই বলেছিলাম যে নেতা একদল পাতি নেতা আর একদল বড় নেতা, আর তাদের উপরে রয়েছে গুরু নেতা। ওই পাতি নেতারা কিয়ামতের ময়দানে এই রকমের আফসোস করবে, কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। দলে দলে ওদেরকে জাহান্নামের ভিতরে পাঠানো হবে। ওই সময় জাহান্নামে যাওয়ার পর তখন দেখবে জাহান্নাম থেকে বাঁচার আর কোনো উপায় নাই, জাহান্নামের আগুনে পড়াই লাগবে। তখন ওরা আল্লাহর কাছে একটা আবেদন করবে, আল্লাহর কাছে দরখাস্ত করবে। কি দরখাস্ত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে তাদের দরখাস্ত কোট করেছেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওরা বলবে রব্বুল আলামিন আমাদেরকে যেই পরিমাণ শাস্তি দিবা, আমাদের চাইতেও আমাদের এই নেতাদের ডাবল শাস্তি দাও। যেহেতু ওরা আমাদেরকে দুনিয়ার বুকে গোমরাহ করেছে, এই জন্য আমাদের চাইতে ওদের ডাবল শাস্তির ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বা তোরা আর তোমার পক্ষ থেকে অভিশাপ দাও। আল্লাহ বলবেন, ও আল্লাহ আমার বান্দারা শোনো, তোমরা গোমরাহ ছিলে, ওই নেতাদের কথা মতন চলেছো, আজকে ওদের ডাবল শাস্তি হবে আর তোমাদের এক গুণ শাস্তি হবে। তা হবে না, নেতাদেরও ডাবল শাস্তি, তোমাদেরও হবে এই আজকে ডাবল শাস্তি। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও মিয়া ভাই, যেই নেতার অনুসরণ তুমি করো, ও নেতা নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, আল্লাহর দিনের কথা বলে না, ইসলামের কথা বলে না, কিন্তু ইসলামের কথা বলে, নামাজের কথা বলে, রোজার কথা বলে, আল্লাহর আইন কায়েমের আন্দোলনের কথা বলে। এরকমের দল বাংলাদেশের বুকে একটু জোরে বলেন তো আছে না? না। অতএব তুমি যদি ইমানদার হও, যেই দল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করে, তুমি তার অনুসারী হবা। যারা ইসলাম বিরোধী কাজ করে, মুসলমানের সন্তানের ইসলাম বিরোধী কোন দলের কর্মী হওয়া জায়েজ নাই, হারাম, হারাম এবং হারাম, সামান্যতম কোনো সন্দেহ নাই। একটু জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক। আমার ভাইয়েরা, ওদের পরকালীন পরিণতি কি হবে? আল্লাহ পাক আরো বলেন, ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন। আল্লাহ পাক বলেন, সে সময়ের কথা স্মরণ করো যখন আল্লাহর দুশমনদেরকে আল্লাহর জাহান্নামের ভিতরে পরিবেষ্টন করা হবে। ওরা তো আল্লাহর দুশমন। যে আল্লাহর কোরআনের মালিককে সবাই বলে, আচ্ছা, যদি কোরআনের কেউ দুশমনি সাথে কেউ দুশমনি করে, সে শুধু কোরআনের দুশমন না, সে আল্লাহরও দুশমন। ঠিক কিন্তু সবাই জোরে বলেননি, ঠিক না ঠিক? সে আল্লাহর, শুধু আল্লাহর দুশমন না, যে আল্লাহর দুশমন সে নবীরও দুশমন, যে নবীর দুশমন সে মুসলমানের দুশমন, ইসলামের দুশমন। ঠিক নেবে ঠিক? এরা আল্লাহ, যারা ইসলামের বিরোধিতা করে, ওরা কার দুশমন? আমাদেরও দুশমন, আল্লাহরও দুশমন, কিন্তু বন্ধু হলো শয়তানের। বন্ধু কার? শয়তানের। ওদেরকে যখন জাহান্নামে যাওয়ার জন্য পরিবেষ্টন করা হবে, পরিবেষ্টন করা হবে মানে ফেরেশতাদের মাধ্যমে পরিবেষ্টন করা হবে, এক জায়গায় গোছানো হবে। গোছানোর পর তাদেরকে বলা হবে, এখানে দাঁড়াও, এখনো জাহান্নামে যাওয়ার সময় হয়নি, একটু অপেক্ষা করো, আরেক দল তোমাদের সাথে আছে।
তোমাদের যারা পরিচালনা করতো, তোমাদের নেতা যারা, দুনিয়ার বুকে যাদের পিছনে তোমরা স্লোগান দিতে, ওই সকল নেতারা পিছনে আসতেছে, একটু দাঁড়াও। ফেরেশতারা ঘিরে ধরে দাঁড়িয়ে থাকবে আর বলবে একটু দাঁড়াও, ওরা আসুক, তারপরে সবাই একসাথে সামনে দিয়ে নিয়ে যাওয়া হবে। মানে এবার কর্মী আর নেতা এক জায়গায় হবে, এক জায়গায় হওয়ার পর ওদেরকে সামনে নিয়ে একসাথে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন সেখানে তাদের সবাই তারা পৌঁছে যাবে ওই জাহান্নামে, সবাই যখন তারা পৌঁছে যাবে, তখন তাদের কান, তাদের চোখ আর তাদের দেহের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। এই চোখ, যে চোখ দিয়ে আমরা দেখি, যে কান দিয়ে আমরা শুনি, এগুলি আমাদের তো উপকারী সম্পদ। জোরে বলেন ঠিক না বেঠিক? অনেক দামি জিনিস আল্লাহ পাক দিয়েছেন। এই কান, চোখ আর দেহের চামড়া সাক্ষী দেবে কার বিরুদ্ধে? ওদের বিরুদ্ধে যারা আল্লাহর সাথে শত্রুতা করেছে, ইসলামের সাথে শত্রুতা করেছে, জনগণের উপরে জুলুম আর নির্যাতন করেছে, আল্লাহর হুকুম অমান্য করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ওদের বিরুদ্ধে যখন সাক্ষী দেবেন, তখন ওরা বলবে, ওই জাহান্নামীরা তখন বলবেন, ওই সরপাতি নেতা আর বড় নেতা সব এক জায়গায় হয়ে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের শরীরের চামড়াকে এখন ওরা জিজ্ঞাসা করবে, ওদের চামড়া সহ চামড়া, কান আর ওদের যে সকল চোখ ওদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, এবার কানকে, চোখকে আর চামড়াকে জিজ্ঞাসা করবে, তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? ওরা তখন বলবে, যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছেন, সে আল্লাহ আমাদেরকে কথা বলা, আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। তোমাদের বিরুদ্ধে তোমরা যে সকল অপকর্ম দুনিয়ার বুকে করেছো, এই সকল অপকর্মের সাক্ষী দেওয়ার শক্তি সেই আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই আল্লাহর এই ক্ষমতা একটু জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মানুষের মুখ এই দুনিয়ার মুখে মিথ্যা কথা বলায় অভ্যস্ত। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ওরা মিথ্যা কথা বলার জন্য চেষ্টা করতে পারে। এই জন্য তাদের কথা বলার জবানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেবেন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের কথা বলার শক্তিকে বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের দুইটি হাতের জবান খুলে যাবে, দুইটি হাত কথা বলতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর দুইটি পা হাতের কথাগুলির সাক্ষী দেবে আর বলতে থাকবে, আল্লাহ গো, ওই লোকটার দুইটি হাত যা বলতেছে এর ভিতরে কোনো ভেজাল নাই। আর আল্লাহর কাছে হিসাব নেওয়া মোটেও, জোরে বলেন, কঠিন হবে নাকি? আরো জোরে বলেন, হবে? মোটেও কঠিন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়া বারাযু লিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আমার ভাইয়েরা, এই দুনিয়ার বুকে এই জাহান্নামী যারা হবে, ওরা যখন আল্লাহর সামনে হাজির হবে,
সব আল্লাহর সামনে তাদের দোষ ত্রুটিগুলো উন্মুক্ত হয়ে যাবে। সেই সময় এদের মধ্য থেকে দুনিয়ার বুকে যারা দুর্বল ছিল, মানে যারা পাতিনেতা ছিল, এরা মধ্যমপন্থী বড় নেতাদেরকে ডেকে ডেকে বলবে, আমাদের নেতারা দুনিয়ার বুকে তোমাদের কথা মতন চলার কারণে, তোমাদের হুকুম মানার কারণে আজকে আমরা জাহান্নামের অধিবাসী হয়েছি। আমাদেরকে এই জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তা বের করে দাও। এই কর্মীরা চালের ভাগ খাইত, গমের ভাগ খেত, কম্বলের ভাগ নিত। এরা বলবে ওই নেতাদেরকে, তোমরা দুনিয়ার বুকে আমাদেরকে পরিচালনা করেছ, তোমাদের কারণে আমরা জাহান্নামী হয়েছি, এই জন্য আজকে আমাদেরকে একটা রাস্তা বের করো জাহান্নাম থেকে বের করার জন্য। নেতারা তখন জবাব দেবে, কোনো বের করার রাস্তা থাকলে অবশ্যই আমরা বের করে দিতাম, কিন্তু আজকে তোমাদেরও যে অবস্থা আমাদেরও সে অবস্থা, বের হওয়ার কোনো উপায় নাই। আমার ভাইয়েরা, এখন পাতি নেতা আর বড় নেতা, দুই নেতা এক জায়গায় বসে পরামর্শ করবে এখন জাহান্নাম থেকে বাঁচার উপায় কি। এখন পাতি নেতার উপরে বড় নেতা, তার উপরে আর একজন গুরু আছে। আগে বলেছে না, তার উপরে একজন গুরু আছে। এই গুরুর নাম হলো শয়তান, মানে শয়তান ওদের হেড নেতা। আর তারপরে নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, পরকাল নাই, ইসলামের বিরোধিতাকারী এরা হলো একটু বড় নেতা। আর ওই অল্প অল্প ভাগ পায় ওরা হলো পাতি নেতা। সব নেতা আর কর্মীরা এক জায়গায় হবে। এক জায়গায় হওয়ার পর ওরা পরামর্শ করার পর সিদ্ধান্ত নেবে, দুনিয়ার বুকে আমরা শয়তানের কথা মতন চলেছিলাম। এতক্ষণ বললো নেতারা তোমাদের কথা মতন চলেছিলাম, এখন বলবে আমরা দুনিয়ার শয়তানের কথা মতন চলেছিলাম, যার কারণে আজকে আমরা জাহান্নামের অধিবাসী হয়েছি। জাহান্নামের কোন জায়গায় শয়তান আছে ওকে খুঁজে বের করো, শয়তানকে ধরো, একটা ব্যবস্থা হবে। শয়তানকে ধরো, একটা ব্যবস্থা হবে। এরপর ওরা জাহান্নামের ভিতরে শয়তানকে খুঁজতে থাকবে। খুঁজতে খুঁজতে একটা সময় শয়তানকে পেয়েও যাবে। শয়তানকে পাওয়ার পর ডাকটা বলবে, আজাজিল রে, দুনিয়ার বুকে তোর কথা মতন চলার কারণে আজকে আমরা জাহান্নামের অধিবাসী হয়েছি। এই জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তা আমাদেরকে বের করে দাও। শয়তান ওদের প্রশ্নের জবাব ওই জাহান্নামের ভিতরে কি দেবে, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন, যেন তোমরা দুনিয়ার বুকে সাবধান হতে পারো। অকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সব মীমাংসা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবেন, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, এরা তখন বলবে শয়তান তোর কথা মতন চলার কারণে জাহান্নামী হয়েছে, আমাদের বাঁচা। তখন শয়তান বলবে, আমি তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে ওয়াদা করেছিলেন, ওয়াদা রক্ষা করেছেন, ওয়াদা পূর্ণ করেছেন, আর আমি তোমাদের সাথে ওয়াদা করেছিলাম, কিন্তু আজকে আমি ওয়াদা খিলাফ করলাম। আল্লাহ যা ওয়াদা করেছেন দুনিয়ার বুকে আল্লাহ পাক সব দেবেন। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর ওয়াদা শোনেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে ওদের আতিথেয়তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, যারা মুত্তাকি আল্লাহ পাক ওদের জন্য জান্নাতের ওয়াদা করতেছেন। শয়তান বলবে আল্লাহ ওয়াদা করেছিলেন, ওয়াদা পূর্ণ করেছেন, কিন্তু আমি তোমাদের সাথে যা ওয়াদা করেছিলাম আজকে খেলাপ করলাম। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। তোমাদের উপর আমার কোনো জোর ছিল না। কোনদিন কি শয়তান বলে নাকি খবরদার নামাজ পড়তে যাবেনি তাহলে ঠ্যাং ভেঙে দেবো, এরকমের বলে শয়তান? না, তোমাদের উপর আমার কোনো জোর ছিল না, আমি শুধু আমার দিকে ডেকেছি আর তোমরা দৌড়ে এসেছো। ভাইরা আমার, বলেন আমার, এক ঝাঁক ডানা কাটা পরীর ঝমর ঝমর নাচ, একবারও বলে না এই নাচ যদি দেখতে আসো জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবা, বলে।
কিন্তু ওখানে দৌড়াতে দৌড়াতে যায়। আর কোরআনের মাহফিল যখন হয়, জাহান্নামের আগুন থেকে নাজাতের কথা বলা হলেও কোরআনের মাহফিলে যাত্রার প্যান্ডেলের চাইতে লোক কম আসে। জোরে বলেন ঠিক না ঠিক? তার মানে ওখানে আমি শুধু ডাকতাম আর তোমরা আমার দিকে তোমরা সাড়া দিয়ে দৌড়ে আসতে। এই জন্য ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম ওয়া মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। শয়তান তখন বলতে থাকবে, আমাকে তোমরা নিন্দাবাদ করো না, বরং তোমরা নিজেরাই নিজেদেরকে নিন্দাবাদ করো। আজকে এগুলি হচ্ছে তোমাদের কর্মেরই ফল। ঠিক কিনা বলে? এগুলি হচ্ছে তোমাদের কর্মের ফল। আর আমার বিরুদ্ধে এমন কোন অভিযোগ তোমরা এনো না, আমি তোমাদের কোনো প্রতিকার করতে পারবো না। আজকে তোমাদেরও যে অবস্থা আমারও সে অবস্থা। আমার ভাইরা, পাতি নেতাকে বড় নেতা বাঁচাতে পারবে না, আর বড় নেতা পাতি নেতা সবাইকে জাহান্নাম থেকে ওই শয়তান ইবলিসও বাঁচাতে পারবে। এখন ওরা হতাশ হয়ে যাবে। হতাশ হওয়ার পরে ওরা জান্নাতের দিকে হা করে তাকিয়ে তাকিয়ে দেখবে, দুনিয়ার বুকে যাদেরকে গুম করেছিলে, খুন করেছিলে, ইসলামী আন্দোলন করার কারণে জেলখানায় ঢুকিয়েছিলে, ওই সমস্ত ভালো মানুষেরা জান্নাতের ভিতরে মজার মজার ফল খাচ্ছে। আর জাহান্নাম থেকে তা দেখাও যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জান্নাত জাহান্নামেরা জান্নাতের ভিতরে যখন হতাশ হওয়ার পর ওই সকল খাবার দেখতে পাবে, তখন জান্নাতীদেরকে ডাক দিয়া বলবো, জান্নাতীরা তোমরা দুনিয়ার বুকে বড় ভালো ছিলে, তোমরা নামাজের কথা বলতে, রোজার কথা বলতে, ইসলামী আন্দোলনের কথা বলেছো, জান্নাত জাহান্নামের কথা বলেছো। আজকে আমরা তোমাদের কথা শুনি নাই, জাহান্নামী হয়েছি। আর তোমরা জান্নাতে মজার মজার ফল আর পানি খাচ্ছ। তোমাদের ওখান থেকে কিছু পানি আর কিছু খাবার আমাদের জন্য ফেলে দাও, আমরা বড় ক্ষুধায় কষ্ট পাচ্ছি, তৃষ্ণায় পানি পিপাসায় খুব কষ্ট হচ্ছে, আমাদের খাবার দাও। জান্নাতীরা জবাব দেবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা তখন জবাব দেবে, ও জাহান্নামীরা, তো এই সকল জান্নাতের খাবার জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে।